এই খাবারটা খেয়ে নিও, আর আমার গাড়ির সামনে থেকে ওঠো তোমরা। স্যার আমগো খাওন লাগবো না। খাবার লাগবে না তো কি লাগবে? টাকা? না স্যার, টাকাও লাগবো না। অদ্ভুত, টাকা লাগবে না? আমি ঠিক বুঝতে পারছি না। যদি টাকা নাই লাগে তাহলে আপনাদের কি লাগবে? আর এইভাবে রাস্তার মধ্যে আপনারা বসে আছেন কেন? স্যার ওই আপনার হাতে ফোনটা লাগবো। মানে কি? ডিরেক্ট মোবাইলের দিকে নজর? আপনাদের নজর দেখছি আজকাল অনেক অ্যাডভান্স হয়ে গেছে। হ্যাঁ, কোথায় খাবার দিলাম, খাবার নিয়ে সন্তুষ্ট থাকবেন, সেটা না করে এখন নজর পড়েছে মোবাইলের দিকে। কি নতুন কোনো স্ক্যামের শিকার করবেন নাকি আমাকে? আমার তো মনে হচ্ছে আপনারা ফ্রড, কোনো চক্রের সঙ্গে জড়িত আপনারা। না না স্যার, এমনটা বললেন না। আমি কোনো ধান্দা করতে আহি নাই, আর আমি ভিখারিও না যে আপনি খাওন দিয়েছেন খাইতে। আমার ফোনটা লাগবে, ওই যে একটু ফোন করতাম এর লেগা। কাকে ফোন করবেন আপনি? ফোন করুম আমার স্বামীর কাছে। আপনার স্বামী? বা আপনার স্বামী কি এই শহরে থাকে? হ স্যার, আমার স্বামী এই শহরেই থাকে। ওই আমার মাইয়া লই আইছে বুঝছেন, আর আমগো কাছে তো ফোন টোন নাই। আর আমার স্বামী কই থায় না না থায় এই ঠিকানা পাতিও জানি না, তো নাম্বারটা আমার মুখস্থ আছে বুঝছেন। এর লেগে একটা ফোন দরকার আছিল, হ্যাঁ একটা কল দেওয়ার লাগিয়া। আপনি খালি আপনার ফোনটা একটু দেন, আমি একটু কথা কমো হের লাগে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি যখন বলছেন আপনি আপনার স্বামীর সঙ্গে কথা বলবেন, অতএব আমি আপনাকে বিশ্বাস করে ফোনটা দিচ্ছি। তবে ফোন নিয়ে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, পালাতে পারবেন না। এখানে সব জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, খুব ইজিলি আপনাদেরকে ট্র্যাক করা পসিবল। এই যে ধর তো একটা। ধন্যবাদ। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো, হ্যালো, কে? আমি আমি আপনার বউ। তুমি? তুমি আমার ফোন দিছো? তুমি ফোন দিলা কিভাবে? তোমার কাছে তো ফোন নাই। আমি ফোন একজনের কাছ থেকে লইছি। আমি তো শহরে আছি বুঝছেন, আর আপনার তো আমি বাড়ি টাড়ি চিনি না, এর লেগে ফোন দিছি আপনারে। তুমি শহরে চলে আসছো মানে তুমি আমাকে খুঁজতেছো? দেখো মোনা, তোমার জন্য আমি শহরে পালাই আসছি, তোমার পিছনে ছাড়াবো দেখে। আমি আমার ফ্যামিলির চাপে আমি তোমাকে বিয়ে করছিলাম, এখন বুঝতে পারছো? আমি তোমার পিছু ছাড়াইছি, বাস আমি আমার মতো ভালো আছি। তুমি এখন থেকে আমাকে ভুলে যাও, তুমি গ্রামে ফিরে যাও। যাও। এই শুনেন, কি কথা কইতাছেন? আপনার লগে না আমার বিয়ে হইছে, আমি না আপনার বউ, আর বউ রেখে এই কথা কয়? মানে কি বলতেছে তুমি বুঝতে পারতেছো না? আমি এই শহরে বিয়ে করছি, বিয়ে করে নতুন ঘর সংসার করতেছি। আর তোমাকে আমি বিয়ে করছিলাম গ্রামে, আমার মা বাবার অত্যাচারে আমি বিয়ে করছিলাম। না ছাড়া তো আমাকে ছাড়তো না, আমার সয় সম্পত্তি দিত না। বুঝো না কেন তুমি? হেরে কি কথা কইতেছেন? আপনি বিয়ে করছেন মানে আপনি কেমনি বিয়ে করতে পারবেন? আমি না আপনার বউ, আর আমগুন একটা মাইয়া আছে। আপনি আমার রেখে বিয়ে করলে হইব নাকি? দেখেন, আমি আমি আপনার বউ তো গ্রামের মাইয়া হয়েছে, তো কি হয়েছে? আপনি তো আমার কবর করে বিয়ে করছেন। শুনেন, আমি জানি আপনি রাগ করে এসব কথা কইতাছেন, আমি এটি মানতে পারতাছি না। আপনার আপনার কি কি লাগবে আমি সব কিছু করে দেবো। আপনার কাপড় চুপুর ঘর গুছানো সব আমি করে দিব। আসলে আমরা গ্রামের মাইয়ারা তো স্বামীর অনেক পরম ভক্ত তাই বুঝছেন। আপনার কোনো কিছু করণ লাগবো না, আপনি খালি আমার একটু মাইনে লন। আপনি খালি কোন যে ঠিকানাটা কই, আমি মাইয়ার লে আইয়া পড়তাছি। এই জন্যে, ঠিক এই জন্যে তুমি একজন গাইয়া, তুমি আমার সব কাজ করবা। আর আমি যাকে বিয়ে করছি না, সে আলাদা চাকরানি দিয়ে কাজ করায়। তুমি গাইয়া, এই জন্য আমি তোমার সাথে থাকবো না দেখেই আমি শহরে এসে আলাদাভাবে সেটেল হয়েছি। আমি আলাদাভাবে ঘর সংসার করতেছি। তুমি আমার ঘর সংসারে কোনো ভেজাল করবে না, আমি ভালো করে বলে দিলাম। আর তুমি আমাকে নেক্সট টাইম আর ফোন দিবা না, আমি মানা করে দিলাম। ভালো করে তোমাকে কথাটা যেন মনে থাকে। ফোন রাখো। শুনেন, হ্যালো, এই নেটওয়ার্কে মানে সমস্যা, খারাপ, আবার ফোন দিতেছি। কিছু মনে করবেন না, আমার কেন যেন মনে হচ্ছে আপনার হাজবেন্ড আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে চায় না, এই কারণেই ফোনটা কেটে দিল এইভাবে। হ, আমি তো গ্রামের মাইয়া, আর গ্রামে আমগো বিয়ে হয়েছে। তাই আমার স্বামী কিন্তু মেলা ভালো, আমার স্বামীর নিয়ে কোনো উল্টা পাল্টা কথা কইবেন না, আমার স্বামী অনেক ভালো। দেখেন, আপনারা তো গ্রামে থাকেন, এই শহর সম্পর্কে হয়তো আপনাদের খুব একটা বেশি ধারণা নেই। এই শহরটাই এমন জানেন তো, এই শহরে পা রাখা যায় কিন্তু
গ্রামে ফিরে যাওয়া যায় না। এই শহরে এমন অনেক মানুষের মাঝে এমন ঘটনা দেখা যায় যে চাকরির জন্য শহরে আসে ঠিকই, কিন্তু তারপরে আর গ্রামে ফিরে যায় না। আবার এমন অনেক মানুষও দেখা দেয় যে গ্রামে বউ বাচ্চা থাকার পরও শহরে চাকরির উদ্দেশ্যে আসে, এসে অন্য কাউকে বিয়ে করে নাই, আবার ওদিকে গ্রামে যে বউ বাচ্চা আছে এইটা পর্যন্ত গোপন রাখে। আমার কেন জানি মনে হচ্ছে আপনার সঙ্গে হয়তো এমন কিছু একটা ঘটে থাকবে। দেখেন স্যার, আপনি কার কথা কি কোন, কে কেমন, আমি এটি শুনতে চাই না। তাই আমার স্বামী অনেক ভালো। আমার স্বামী আমার লাগে এমন কিছু করতেই পারে না। আমি আসলে গ্রামের মাইয়া তো, সে শহরে থাকে, এর লেগে হয়তো বা এমন কথা কইতেছে। তো আমার স্বামী কিন্তু খারাপ না। হয়তো কথাটা শুনতে আপনার অনেক খারাপ লাগছে, কিন্তু আমি যতদূর বুঝলাম আপনার কথা শুনে, আপনার হাজবেন্ড চাচ্ছে না আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে। আর তাছাড়া আপনি তো বোধহয় গ্রামে বিয়ে করেছেন। গ্রামের বিয়েতে তো খুব বেশি মানুষ থাকে না, হয়তো 4-5 জন থাকবে সাক্ষী হিসেবে। আপনার হাজবেন্ড যদি আপনাকে না জানিয়ে শহরে বিয়ে করে, তাও আবার কোর্টে গিয়ে, কোর্ট কিন্তু লিগালি আপনার হাজবেন্ডের সেকেন্ড ম্যারেজটাকেই অ্যালাউ করবে। আপনার বিয়েটাকে কিন্তু তারা গ্র্যান্টেড করবে না, কারণ আপনার কাছে কোনো প্রমাণ নেই। আমার মনে হচ্ছে আপনার সঙ্গে এটাই হয়েছে। আর সেটা যদি নাই হয়ে থাকবে, আপনার হাজবেন্ড যখন শুনলেন যে আপনি আপনার মেয়েকে নিয়ে শহরে এসেছেন, আপনার হাজবেন্ড তো আপনাকে তার ঠিকানা দিতে পারতো, কিন্তু সেই মানুষটা তো আপনাকে কোনো ঠিকানা দিল না, উল্টো আপনাকে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে ফোনটা কেটে দিল। আপনার বোঝা উচিত, আমি কিন্তু আপনাকে কোনো ভুল কথা বলছি না, আপনি একটু বোঝার চেষ্টা করুন। তাইলে তাইলে এখন আমি কি করুম কর? আমি কত আশা নিয়ে আমার মায়ের লই আইছিলাম, এখন যদি হ্যাঁ আমার লাগে এরকম ধোকাবাজি করে, আমি কি করুম? দেখেন, আসলে আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি অনেক দুঃখজনক ব্যাপার। এখন উচিত আপনার হাজবেন্ডের এগেইনস্টে আপনার কেস করা, কিন্তু কেস করতে হলে তো আপনাকে আগে এখানে থাকতে হবে, একটা নিজের ব্যবস্থা করতে হবে। আপনি যদি চান আমি কিন্তু আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো। কি বলতেছেন স্যার? আমি কাজ করুম? আমি তো কোনো কাজ কাম পারি না, আমি তো গ্রামের মাই, আমি কি করুম? না না, কাজ আপনাকে জানতে হবে না, কাজ আমরা শিখিয়ে নিব। অ্যাকচুয়ালি আমার একটা সংস্থা আছে যেখানে বিভিন্ন অসহায় দুস্থ মানুষদেরকে রাখা হয়। যেমন অনেক বাবা মা থাকে না, যাদের সন্তানরা তাদেরকে ছেড়ে যায়, মানে বৃদ্ধাশ্রমে রেখে যায়। আবার এমন অনেক হাজবেন্ড ওয়াইফ থাকে যারা খুব অসহায় থাকে, তারা একাকী জীবন কাটাতে চায়। এমন অসহায় দুস্থ মানুষদের জন্য আমার সংস্থাটা। আপনি যদি চান আমি ওখানে আপনার কাজের ব্যবস্থা করে দিতে পারি। ওখানে আপনি থাকবেন, অসহায় মানুষদেরকে দেখাশোনা করবেন, এটার বিনিময়ে আমি আপনাকে আর আপনার মেয়েকে থাকার ব্যবস্থা করে দিব, মাস শেষে কিছু টাকা দিব। বলতে পারেন আপনাদের একটা ব্যবস্থা আমি করে দিতে পারবো। এরপর যখন মোটামুটি সেটেল হয়ে যাবেন, সবকিছু চিনে যাবেন, তখন আপনি আপনার হাজবেন্ডের এগেইনস্টে কেস করবেন। এটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে সাহেব, তাই তাই আমি না, আমি আমি ঠিকই ওর নামে একটা কেস করব, যাতে করে গ্রামের কোনো মেয়েদের সাথে আর শহরে কোনো ছেলেরা এমন না করতে পারে। আসলে শহরের অধিকাংশ পোলাপানরা মনে করে কি, গ্রামের মেয়েরা অবলা, গ্রামের মেয়েদের কোনো সম্মান নাই, কিচ্ছু নাই, বিয়ে করে চলে আসবে, আবার শহরে এসে নতুন নতুন সংসার পাতবে। আমি আর কোনো গ্রামের মেয়েদের জীবন আমি নষ্ট হইতে দিব না। আমি কাজ করে যেমনে হোক আমি ওর নামে প্রতারণা মামলা করবই, আর ওর আমি এমন শিক্ষা দিব যাতে করে আর কোনোদিন কোনো গ্রামের মেয়ের সাথে কোনোদিন অন্যায় না করতে পারে। ঠিক আছে, আপনারা একটা কাজ করুন, চলুন আপনাদেরকে আমি আমার সংস্থাতে নিয়ে যাই। আপনারা গাড়িতে উঠে বসুন।